গাজীপুর জেলার ভাওয়াল শ্মশানেশ্বরী ইতিহাসের একটা উল্লেখযোগ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এটি একটি পারিবারিক শ্মশানঘাট। ভাওয়াল রাজ 1856 সালের দিকে এটি নির্মাণ করেছিল তার পরিবারের সদস্যদের শব দাহ করার জন্য। ঢোকার মুখেই আপনি অনেকগুলো মন্দির দেখতে পারবেন। এখানে বিভিন্ন দেবীর পুজো হয়। এছাড়া রয়েছে বেশ কয়েকটি মঠ। এই মঠের ভিতরেও কালী দেবীর পুজো হয়। এছাড়া শ্মশানের দেবীর পুজোও সেই সময় হয়ে থাকতো। বিভিন্ন ঐতিহাসিক সূত্র মতে মুন্সিগঞ্জ জেলার বজ্রযোগিনী গ্রামে ভাওয়াল জমিদারের পূর্বপুরুষরা বসবাস করতেন। 1800 শতকের সময় বলরাম রায় তৎকালীন গাজীপুরের ভাওয়াল পরগনার জমিদার দৌলত গাজীর দেওয়ান হিসাবে কাজ করতেন। দৌলত গাজীর জমিদারি বলরাম রায় নিলামে কিনে নেন এবং এই জমিদারিটা পরবর্তীকালে ভাওয়াল রাজ পরিবারের জমিদারি হিসেবে পরিচিতি লাভ করে। কৃষ্ণচন্দ্র রায়ের পুত্র জয়দেব রায় ভাওয়াল জমিদারিত্ব লাভ করেন এবং জমিদার জয়দেব রায়ের নামানুসারে ভাওয়াল এলাকা জয়দেবপুর নামে পরিচিতি লাভ করে। শ্মশানটি প্রায় 5 একর এলাকা জুড়ে বিস্তৃত। শ্মশান চত্বরে একটি মোগল স্থাপত্যশৈলীতে নির্মিত 6 স্তম্ভ বিশিষ্ট শিব মন্দির রয়েছে, যা স্থানটিকে প্রত্নতাত্ত্বিক এবং স্থাপত্যগতভাবে গুরুত্বপূর্ণ করে তোলে। স্থাপনাটি শিল্প ও সংস্কৃতির দিক দিয়ে বিশেষ গুরুত্ব রাখে এবং এটি বাংলাদেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঐতিহ্য বজায় রেখেছে। ভাওয়াল জমিদারি ছিল পূর্ববঙ্গের অন্যতম বড় জমিদারি বলতে পারেন। গাজীপুর ময়মনসিংহ অঞ্চলের অনেক বড় জমিদারি ছিল এই ভাওয়াল জমিদারি। 17-18 শতকের দিকে তারা জমিদার হিসেবে প্রতিষ্ঠা পায় এবং পরে ব্রিটিশ আমলে শক্তিশালী রাজ পরিবারে পরিণত হয়। জয়দেবপুর ছিল তাদের প্রশাসনিক এবং আবাসিক কেন্দ্র এবং ভাওয়াল রাজবাড়িটি মূলত জয়দেবপুরে বর্তমানে জোরপুকুরের নিকটেই অবস্থিত। রাজ পরিবারের মর্যাদা বজায় রাখার জন্য তারা এই শ্মশানটি নির্মাণ করেছিলেন এবং এটিকে কিন্তু রাজ শ্মশান বা শ্মশানেশ্বরীও বলা হয়। জমিদার পরিবার ও তাদের নিকট আত্মীয়দের বিশেষ শবদাহ স্থান হিসেবে এটি নির্বাচিত ছিল। হিন্দু রাজ পরিবারের ধর্মীয় আচার অনুযায়ী নদীর তীরে শ্মশান করা হতো। এটি চিলাই নদীর তীরে অবস্থিত, যা গাজীপুরে অবস্থিত। রাজ পরিবারের প্রতিটি সদস্যের দাহ শেষে স্মৃতিস্তম্ভ বা চিহ্ন স্থাপন করা হতো, যা এখনও বিদ্যমান রয়েছে। ইতিহাস আরও বলছে যে রাজকীয় স্মৃতি কমপ্লেক্স শুধু দাহস্থল নয়, বরং পারিবারিক ইতিহাসেরও একটা নিদর্শন বহন করছিল সেই সময়ে। শ্মশান এবং মন্দিরের স্থাপত্যে মোগল এবং বঙ্গীয় ঘরানার মিশ্রণ রয়েছে। 6টা স্তম্ভ আর খোলা মণ্ডপ ধাঁচে নির্মাণ, যাতে দাহের আগে ধর্মীয় আচার করা যায়। পুরো এলাকা পরিকল্পিতভাবে স্মৃতিসৌধ, স্মৃতিফলক এবং দাহমঞ্চ দিয়ে সাজানো ছিল, তবে এগুলোর অনেকগুলোর অস্তিত্ব কিন্তু এখন আর নেই। তবে যে ইতিহাস এবং যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন এই ভাওয়াল রাজ পরিবার রেখে গেছে, সেটার মূল্য কিন্তু বাংলাদেশের ইতিহাসে অনেক বেশি। এটার পরিপূর্ণ সংরক্ষণ হচ্ছে না, অন্তত আমি গিয়ে পাইনি। তবে যতটুকু হয়েছে অতটুকুর জন্য প্রশাসনকে তো ধন্যবাদ দিতেই হয়।